হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে মঙ্গলবার, সকাল থেকে তো সব কাজই হয়ে গেছে। এখন রান্না চাপিয়েছি, রান্না করছি। ভাত হয়ে গেল আর একটা তরকারি করব। তো ভাবলাম চলুন আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি যে আজকে কি রান্না করছি, আজকে কি খাচ্ছি। তো ভালো লাগে আমার এগুলো করতে, প্রত্যেক ব্লগেই আমি বলি। আজকে ওয়েদারটাও ভালো। আজকে মেঘলা হয়ে আছে, মাঝে মধ্যে রোদ্দুর উঠছে, তবে ওয়েদারটা ভালো। আর পাখার তলায় তো বেশ ভালো, পাখার তলায় তো শীত করছে। তো এখন আর কুলার চালাতে লাগছে না। মধ্যিখানে একদিন একটুখানি গরম পড়েছিল, কুলার চালিয়ে মেয়ের শরীর খারাপ হয়ে গেল। মেয়ে মানে কুলারের নিচে শুয়ে, কুলারের সামনে শুয়ে তার জ্বর এসে গেছে। তো কালকের দিনটা খুব শরীর খারাপ ছিল, জ্বর ছিল। কালকে স্নানযাত্রা ছিল। তো আমি বলছি যে এদিকে জগবন্ধুরও জ্বর আসবে, এবার তার আগে তোরও জ্বর এসে গেল। তো মজা করছিলাম। কোনো সময় ওরকমভাবে শরীর খারাপ হয় না, সে একটুখানি কিছু হলেই সে কাতরে পড়ে। আর আমাদের যেমন আমার ছেলের যেমন লেগেই থাকে কিছু না কিছু হচ্ছেই আমাদের। তো আমরা ওই জন্য মানে স্টেডি থাকি, কিছু মানে ওটাকে ধরিই না। আর ওর সেরকম কিছু হয় না বলে ও একটুতেই কেঁদে পড়ে। তো যাই হোক, চলুন দেখাই আজকে কি রান্না করছি, কি করছি। এই যে এদিকে ভাত হয়ে গেছে, ভাত করলাম। আর এদিকে করছি সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে আমি একটু এরকম কড়ায় অল্প তেল দিয়ে ভেজে নিই। খুব ভালো লাগে এই টেস্টটা, তখন ওই সয়াবিনের একটা গুমো গুমো সোদা সোদা গন্ধ থাকে না, সেটা থাকে না। এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে একটা ভালো করে একটা কষা করব। এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, খুব কম আলু কম খাবো। আর একটু পেঁপে আছে, পেঁপেটা ভেবেছিলাম সেদ্ধ হয়ে গেছে, মেখে নেবো। এগুলো একটু ভাপিয়েই নিয়েছিলাম, তো দেখছি সেদ্ধ হয়নি, এটা তরকারিতেই দিয়ে দেবো। একটু টমেটো কেটে রেখেছি, আর এদিকে একটু বিট কেটে রেখেছি, একটু রায়তা করে নেবো। কাঁচা লঙ্কা, এই অল্প একটু পেঁয়াজ, এই একটুখানি টমেটো দিয়ে দেবো, দিয়ে একটুখানি রায়তা করবো। এই হলো আজকের মেনু, খুব সোজা, খুব সিম্পল। তো একটু সব জিনিস বাড়ন্ত হয়ে আছে, সবজি টবজি কিছুই নেই, আর সব শেষ। আজকে তো 30 তারিখ। তো করব সব, বাজার টাজারও করবো, সব বাজার আনবো, মাছ আনবো। তো এগুলো সব করতে হবে, না করলে আবার পুরো মাসটা চালাতে হবে। তো ওই চলুন ছোটো করে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে ভাল লাগে, কথা বললাম ওই জন্যই। লাইট চলে গেল, লাইট চলে গেল, দেখুন। এই যে এই পাখাটা কি হয়েছে, পাখা যেখান থেকে ওরকম ফলস সিলিং করা, তো এবার ফলস সিলিংটায় মধ্যে দিয়ে পাখাটা বেরিয়েছে, ওইখানে হোলটা বড় হয়ে গেছে। বড় হওয়াতে ওটা ঢক 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 করে আওয়াজ হচ্ছে, যেমন শিলনোড়ায় বাটনা বাটা হয় না, সেই রকম আওয়াজ হচ্ছে। মানে আওয়াজে তো আমি থাকতে পারি না। বারবার মেয়ে ওখানটায় একটু কিছু করে একটু ছোট ছোট টুকরো কাগজ করে দিয়েছিলাম, সেটা গুঁজে দিয়েছিল। রবিবার দিনকে একটু এমসিল গুঁজেছে, সেটাও কিছু হলো না, এমসিল খুলে আসছে, খুব অসুবিধে হচ্ছে। ওই জন্যেই মানে পাখাটাকে বন্ধ রাখবো বলেই আমরা কুলারটা চালিয়েছিলাম। আর কুলারে শোয়াতে সেদিনকে ওর শরীর খারাপ হয়ে গেছে। তো এই 1:45 বাজছে, এই সঙ্গে সঙ্গে নেটও অফ হয়ে যায়। এখন তো অফিসে কাজ করছে, তো কাজের খুব অসুবিধে হয় এই লাইট চলে গেলে। কালকে তো প্রচুর, মানে 2-2.5 ঘন্টা মতন লাইট ছিল না। লাইট নিয়ে আবার খুব ঝামেলা হচ্ছে, অথচ কিন্তু কোনো বৃষ্টি বাদলা নেই। এই যে মাঝে মাঝে রোদ্দুর উঠছে, আবার মেঘ করছে। এই যে দেখুন ওদিকটা কীরকম মেঘ করে আছে, প্রচুর মেঘ হয়ে আছে, কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি তো নেই, উপর থেকে মাঝে মধ্যেই একদম কড়কড়ে করে রোদ্দুর উঠে যাচ্ছে। তো এই নেটটা অফ হয়ে গেল লাইট চলে যাওয়াতে। নেট অফ হয়ে গেলে খুব ঝামেলা হয়, কাজ করতে পারে না তখন। চলুন ছোটো করে একটা ব্লগ শেয়ার করলাম। অবশ্যই একটা লাইক দেবেন যারা এতক্ষণ দেখলেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।